2026 সালের সবচেয়ে বোল্ড এবং ডাবল মিনিং এর ভরপুর সিনেমা দেখতে চান? হ্যাঁ বস, আজ আমরা কথা বলছি মোস্ট অ্যাওয়ার্ডেড সিনেমা ককটেল 2 নিয়ে। এমন একটা সিনেমা যা থিয়েটারে দেখতে আর দর্শক হিসেবে দেখতে দুই পক্ষ থেকে একটু ইতস্তত বোধ করে, কিন্তু এবার সব নিয়ম কানুন আর লিমিট ভেঙে পর্দায় আগুন লাগাতে চলেছে কীর্তি সেন। আর এই মারাত্মক বোল্ড অবতারের জন্য সিনেমাটিকে দেওয়া হয়েছে অ্যাডাল্ট সার্টিফিকেট। তাহলে কেমন হলো শাহিদ, কৃতি আর রশ্মিকারের ট্রায়াঙ্গেল লাভ স্টোরি? চলুন একদম স্পয়লার ছাড়া সংক্ষেপে জেনে নেওয়া যাক আজকের রিভিউতে। যারা অরিজিনাল বা ফার্স্ট পার্ট দেখেছেন তাদের একটু সহজ করে বুঝিয়ে দিই। পুরনো ককটেল সিনেমায় দীপিকা পাদুকোণের সে আইকনিক বোল্ড চরিত্র এবার করছেন কৃতি সেন। ডায়ান সেই মিষ্টি ও সাধারণ মেয়ে চরিত্র আছেন রশ্মিকা মান্দানা। আর আমাদের চকলেট বয় শাহিদ কাপুর পড়েছেন এই দুই সুন্দরীর মাঝে, যার দিল এবার একদম সেফ নেই। গল্পের মূল মন্ত্র একটাই, ভালোবাসার উপর নোংরা সন্দেহ, প্রেমিকার উপর প্রেমিকার মারাত্মক সন্দেহ দানা বাঁধে, আর সেই টেনশন দূর করতেই এন্ট্রি হয় থার্ড ক্যারেক্টারের। ব্যাস, এরপরে শুরু হয় ধোকা, ভালোবাসা আর রিলেশনশিপের এক ডার্টি গেম। সিনেমার ফার্স্ট হাফ কিন্তু একটা আস্ত টাইম বোমা। থিয়েটারে আপনাকে স্বাগত জানানো হবে অরিজিৎ সিং এর এক জাদুকরি গলার গান দিয়ে, আর ইতালির সুন্দর সুন্দর লোকেশন থেকে আপনি চোখই সরাতে পারবেন না ঠিক ততক্ষণ যতক্ষণ না কৃতি সেন স্ক্রিনে এসে একেবারে আগ্নেয়গিরির মতো ফেটে পড়ছেন। ব্যাকগ্রাউন্ডে যখন মাসুকা গানটি বাজবে আপনার মাথা কাজ করা বন্ধ করে দেবে। পুরো ফার্স্ট হাফে কৃতি সেন আর সিনেমার রং বেরঙের মিউজিক রাজত্ব করছে। তবে হ্যাঁ, রশ্মিকা মান্দানার ফ্যানরা ফার্স্ট হাফ দেখে একটু রেগে যেতে পারেন, কারণ শুরুতে পুরো ফোকাসটা কীর্তির উপর ছিল। রশ্মিকাকে বেশ সাইডলাইন মনে হচ্ছিল, কিন্তু বস সেকেন্ড হাফে এসে পুরো সিনেমা 360 ডিগ্রি ঘুরে যায়। প্রথমে এক ঘন্টায় ফ্যান ট্রাভেল আর অ্যাডভেঞ্চার উধাও হয়ে গিয়ে জায়গা করে নেয় লম্বা ডায়লগ আর ভেতরের চাপা ইমোশন। আর এই সেকেন্ড হাফের জন্যই পুরোপুরি দায়ী রশ্মিকা মান্দানা। প্রথম পার্টে ডায়নার জন্য সবার খারাপ লাগছিল, কিন্তু এই পার্টে রশ্মিকার চরিত্রটা আপনাকে চরম বিরক্ত করতে পারে। তার সাউথ ইন্ডিয়ান কথা বলার স্টাইল আর ক্যারেক্টারের বোকামি সিনেমাটাকে কিছুটা স্লো করে দেয়। আর ঠিক তখনই আপনার খেয়াল পড়বে যে সিনেমায় আমাদের বেচারা শাহিদ কাপুরও আছেন। শাহিদের চরিত্রটি দেখে প্রথমে আপনার মনে অনেক প্রশ্ন জাগবে, মনে হবে ওই হয়তো ভিলেন, কিন্তু আসল খেলা তো লুকিয়ে আছে একদম শেষ। সিনেমার আসল এক্স ফ্যাক্টর হলো এই ক্লাইম্যাক্স। আপনি কনফিউজ হয়ে যাবেন যে কাকে ভালো বলবেন আর কাকে ভিলেন বানাবেন। যদি আপনি সিনেমার জাজ করতে যান তবে অনেক কিছুই ভুল মনে হবে। তাই মেকাররা বলেন সিনেমাটা শুধু শরীর দিয়ে নয়, মাথা দিয়েও 18+ হয়ে দেখতে হবে। চিটিং, লাভ অ্যাফেয়ার আর সেক্সুয়াল রিলেশনশিপের মতো জটিল বিষয়গুলোকে ডিরেক্টর সিনেমার শেষ 15 মিনিটে এত ম্যাচিউরভাবে দেখিয়েছেন যে আপনি অবাক হয়ে যাবেন। বিশেষ করে লাস্ট 2 মিনিটে একটা ধামাকা টুইস্ট শাহিদ কাপুরের ক্যারেক্টারকে পুরো সিনেমার বেস্ট ক্যারেক্টার বানিয়ে দেয়, যা শাহিদ ভক্তদের মন জয় করে নেবে। তো ফাইনাল রায় কি? কৃতি সেনের ফয়েল পারফরমেন্স আর শাহিদের এন্ডিং টুইস্টের উপর ভর করে সিনেমাটিকে দেওয়া যায় 5-এর মধ্যে 4 স্টার। তবে হ্যাঁ, ইতালির সিন দেখে আবার টিকিট দিতে যাবেন না, আগে ব্যাংক ব্যালেন্সটা চেক করে নেবেন। তবে সিনেমার টিকিটের টাকা উড়ানোর একদম উসুল হবে, এটা গ্যারান্টি। বন্ধুদের সাথে গিয়ে মুড ফ্রেশ করার মতো একটা সিনেমা, তবে গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে যাওয়ার রিস্কটা কিন্তু আপনার নিজের। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। আপনার কি মনে হয় ককটেল 2 কি প্রথম পার্টকে টেক্কা দিতে পারলো? কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।